ইসমাইল আবার বলতেছে, আব্বা আপনার চোখের মধ্যে একটা রুমাল দিয়া সুন্দর করে বাইদা নিবেন, কারণ আপনার বাবার সন্তানের দিকে যদি আপনার দৃষ্টি পড়ে যায়, একটু মায়া যদি আপনার ভিতরে চলে আসে, হয়তো মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না। এই জন্য আব্বা আপনার চোখের মধ্যে একটা রুমাল বাইদা নিবেন, এরপরে কাজ সম্পাদন শুরু করবেন। ইসমাইলের কথা অনুযায়ী ভালো করিয়ে ইসমাইলকে পুরা রশি দিয়া শক্ত করে বাঁধলেন। বাঁধার পরে এবার আব্বা তার চোখের মধ্যে একটা রুমালও বাঁধলেন। এবার জবাই করার জন্য ছুরিটাও বের করলেন। এবার জবাই করার জন্য যখন ছুরি চালাইতেছে, আর আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, এই ছুরি তুই সাবধান করে দাও, আমার ইসমাইলের যেন বিন্দু পরিমাণও যেন ক্ষতি না হয়, বিন্দু পরিমাণও যেন ক্ষতি না হয়। এই দিক দিয়া বাবা ইসমাইলকে জবাই করার জন্য ছুরি চালাইতেছে, কিন্তু জবাই কেন হয় না? এবার বাপে চিন্তা করলো, ইব্রাহিম নবী চিন্তা করলো, মনে হয় ছুরির মধ্যে মনে হয় ধার নাই। ছুরিটারে পরীক্ষা করার জন্য পাশে একটা পাথরের উপরে ছুরিটা রাখলো। পাথর দুখণ্ডিত হয়ে গেল, এত পরিমাণ ধারালো ছুরি। কিন্তু ধারালো ছুরি হওয়ার পরও ইসমাইল কেন জবাই হয় না? এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলছে, এবার ইসমাইল যদি জবাই না হয়, আমার হাতের মধ্যে রক্ত লাগা না হওয়া পর্যন্ত আমি ইসমাইলকে ছাড়বো না। এবার ছুরি নিয়ে এবার জবাই করা শুরু করতেছি। ইব্রাহিম নবী অঙ্গীকার করছে, আমার হাতের মধ্যে যদি রক্ত না লাগে তাহলে আমি ছুরি ছাড়বো না। এবার ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে, আর আল্লাহ তাআলা জিব্রাইলকে বলছে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এবার জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়া দিল, আর দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী যে অঙ্গীকার করেছে, আমার হাতের মধ্যে যদি রক্ত না লাগে আমি ইসমাইলকেও ছাড়বো না, হাতের মধ্যেও রক্ত লাগিয়ে গেছে। এবার রুমাল খুললা দেখে ইসমাইল পাশে দাঁড়ায় রয়েছে, অচিনা একটা জানোয়ার দুম্বা জবাই হয়েছে। এবার ইব্রাহিম নবী আবার বলতেছে, ইসমাইল, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে, তাড়াতাড়ি আবারও শুয়ে যাও। কিন্তু এবার ইসমাইলকে আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দেয়া বলে, ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমি তোমার সন্তান জবাই করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমার আল্লাহর প্রতি তোমার কি পরিমাণ মুহাব্বত। কিন্তু তুমি তোমার সন্তান পাইয়া কি আমি মালিকরে ভুলে গেছো নাকি? এই জন্য আমি আল্লাহ চূড়ান্ত পর্যায়ের মুহাব্বতটাকে বাছাই করার জন্য আমি আল্লাহ তোমারে পরীক্ষা নিলাম। ও ইব্রাহিম, তুমি তো পরীক্ষায় পাশ করে ফেলেছো। যখন ইসমাইলকে জবাই করার জন্য যখন মিনা বাজারে নিয়েছিল, ইসমাইল এই কথাটাও বলেছে, আব্বাজান, আপনি বাড়িতে যখন আমাকে আম্মা থেকে আনছিলেন, ওই সময় কেন একটু আপনি বললেন না? আম্মাই তো জানে আপনি আমারে জবাই করার জন্য কেন আনছেন, এটা তো আম্মাই জানে না। কারণ আম্মার তো আমার প্রতি একটা মোহাব্বত। কারণ আপনি যদি জবাই করেন, তখন ইসমাইল যখন না দেখবে, তখন আমার আম্মাও কান্না করবে, আপনি তারে কোনো ধমক দিয়েন না। এই কথাটাও ইসমাইল আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে বলেছেন। এই দিক দিয়ে যখন অচিনা জানোয়ার যখন জবাই হয়ে গেল, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় বলে, জিব্রাইল আইসা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দিক দিয়ে ইসমাইল বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেই তাকবীরটা 9 তারিখে আসর না ফজরের পরে শুরু হইয়া 13 তারিখ আসর পর্যন্ত পুরুষের উপরে একবার জোরে পড়া ওয়াজিব, মহিলাদের উপরে আস্তে করে পড়া একবার পড়া ওয়াজিব করে দিবেন না? এই সেই তাকবীর ইব্রাহিম নবীর আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করে ফেললেন। আর আমরা সামনে কোরবানি আসতেছে, বাবা কতজনে আল্লাহ টাকা দিছে, ধন সম্পদ দিছে, টাকা পয়সা পাওয়ার পরও কোরবানি দিতে চায় না। আবার অনেকে কোরবানি দেয় মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয়। আল্লাহ বলে, না রে বান্দা, না,
আমি আল্লাহ তোরে টাকা দিলাম, ধন সম্পদ দিলাম, সব কিছু দিলাম, কেন দিলাম? আমার রাস্তায় কুরবানি দিবি, কিন্তু মোটা তাজা ভালো দেখে কুরবানি দিবি, মানুষকে দেখানোর জন্য দিলে কুরবানি হবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কে কত বড় কোরবানি দিল, কে কত বড় গরু কোরবানি দিল, কে কত মোটা তাজা দিল, আল্লাহ সেটাও দেখবেন না। আল্লাহ দেখবে মানুষের অন্তরের তাকওয়া, কার অন্তরের মধ্যে কি আছে, কে কার জন্য কোরবানি দেয়। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, আমি আল্লাহর জন্য তোমার জীবিত থাকা, মরে যাওয়া, নামাজ পড়া, ইবাদত সব কিছু আমি আল্লাহর জন্য দেওয়া লাগবে। আমি আল্লাহর জন্য যদি করতে পারো, তাহলে তোমার ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে। যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, তাহলে তোমার ইবাদত কবুল হবে না। কত মানুষ আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, কারণ আমি যদি নামাজ না পড়ি, এলাকার মানুষ বলবে এত বড় একজন মানুষ সে নামাজ পড়ে না, মানুষ আমারে খারাপ বলবে, এই জন্য তুমি নামাজ পড়ো বান্দা। না না, আল্লাহ কোরআনে এক জায়গায় বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, আল্লাহ এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছে। মানুষকে দেখানোর জন্য নামাজ কেন পড়বেন? আল্লাহকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো বান্দা, যেই বান্দা 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ তাআলা এদের চেহারা এমনি সুন্দর বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, আমি নদীর ভিতরে কি পরিমাণ মাছ দিলাম, আজ পর্যন্ত কোনো জেলেরাও গণনা করতে পারে নাই। আল্লাহ বলে, বান্দা তোমার যদি ইলিশ মাছ খাইতে মন চায়, ইলিশ মাছ খাও। তোমার ছোট সন্তান যদি বলে, আব্বা ইলিশ মাছ খাইতে মন চাইছে, বাজার থেকে ইলিশ মাছ কিনে আনবেন। ইলিশ মাছ আনার পরে আল্লাহ বলে, বান্দা 1 দিন 2 দিন 3 দিন খাওয়ার পরে তোমার কাছে ইলিশ মাছ ভালো লাগবে না। এই জন্য আল্লাহ বলে, আমি জানি তোমার কাছে প্রতিদিন ইলিশ মাছ ভালো লাগবে না, বিদায় এই জন্য আমি আল্লাহ কাতল মাছের ব্যবস্থা করে দিলাম। আমি জানি 1 দিন 2 দিন 3 দিন কাতল মাছ খাওয়ার পরে তোমার কাছে কাতল মাছটাও ভালো লাগবে না। এই জন্য আমি আল্লাহ জানি তোমার কাছে প্রতিদিন মাছ ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ গোস্তকে হালাল করে দিলাম। জানি প্রতিদিন মোরগের গোস্ত তোমার কাছে ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ গরুর গোস্ত হালাল করে দিলাম। আমি জানি তোমার কাছে প্রতিদিন গরুর গোস্ত ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ দুম্বার গোস্ত হালাল করে দিলাম। আল্লাহ বলে, প্রতিদিন তোমার কাছে গোস্ত ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ বকরির গোস্ত হালাল করে দিলাম। আল্লাহ বলে, যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত খা, কোনো বাধা নাই, তবে খাওয়ার পরে যদি একবার যদি আলহামদুলিল্লাহ বলে যদি শুকর আদায় করে দাও, আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দে বলি, আমার বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করেছে, ওর আমলনামায় নিয়ামত বাড়ায়া দিবা এবং তার নিয়ামতের সবটাও আমি আল্লাহ লিখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের অস্বীকার করে, আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পেয়েছো কিন্তু নিয়ামতের কদর করো নাই, শুকর আদায় করো নাই, আমি আল্লাহ এদের জন্য জাহান্নাম বানায়া রাখছি। কেমন জাহান্নাম? দুনিয়ার মধ্যে এই যে গরম পড়ে আপনার কাছে কত কষ্ট লাগে, এসির বাতাস তালাশ করেন, ফ্যানের বাতাস তালাশ করেন। আল্লাহ বলে, জাহান্নাম তো দুনিয়ার আগুনের মতো আগুন নয়, জাহান্নামের আগুনে এত পরিমাণ তেজিলা হবে, যেই কারণে বান্দার 500 দূরত্ব জায়গা থেকে বান্দার গায়ে লাগা মাত্র বান্দার চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, এত ভয়ঙ্কর ধরনের জাহান্নাম আল্লাহ দিবে। এজন্য সর্বহালতে কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করব। আমি আপনাদের সামনে যে আয়াত নিয়েছি, যে হাদিস নিয়েছি, ওই আয়াত এবং হাদিসের উপরেই কথা বলব। পৃথিবী আল্লাহ তাআলা আসমান জমিন পৃথিবী বানাইলেন, সর্বপ্রথম আদম নবীকে পাঠাইলেন দুনিয়াতে। আদম নবীর আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, ওনারা যখন পৃথিবীতে আসলো, আসার পরে তারা সংসার শুরু করলেন। সংসার শুরু করার পর এরপরে কুরবানির ইতিহাসটা কোত্থেকে আসছে আমরা তো সেটা জানি না। আমরা জানি ইব্রাহিম আর ইসমাইল থেকে বলি না, আদম নবী থেকেই কুরবানির সূচনা। আদম নবী সেই সময়
পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করলে একসাথে যমজ দুইজন পৃথিবীতে আগমন করে। যখন আদম নবী সন্তান জন্ম দিলেন, একসাথে দুটো সন্তান দুনিয়ায় আসলেন, আর একটা হতো মেয়ে সন্তান আর একটা হতো ছেলে সন্তান। একসাথে যমজ পৃথিবীতে আগমন করত। একটার নাম ছিল কাবিল, আরেকজনের নাম ছিল, মেয়ের নাম ছিল আকলিমা বা একলিমা। একসাথে পৃথিবীতে আগমন করছে, দুই ভাই বোন একসাথে পৃথিবীতে আগমন করেছে। 1 বছর পরে আবারও দুইজন যমজ একসাথে পৃথিবীতে আগমন করলেন। তো তৎকালীন সময় তো পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, তখন বিবাহ দেওয়ার সিস্টেমটা ছিল, প্রথম যেই দুইজন মেয়ে আর ছেলে হইল, ওই প্রথম জনের সন্তান পরের যেই দুইজন ছেলে মেয়ে আসলো, পরের মেয়ের সাথে প্রথম ছেলের বিবাহ হবে, আর পরের যে মেয়েটা আসছে, প্রথম যে সন্তান আসছে তার সাথে ক্রসিং সিস্টেম বিবাহ। কারণ পৃথিবীতে তো আর কোনো মানুষ ছিল না, এই ভাই বোনের মধ্যে বিবাহ হতো। তো বিবাহ হওয়ার সিস্টেমটা এমন ছিল, আল্লাহ তাআলা বলছে এই সিস্টেমে তোমরা বিবাহ করো। কিন্তু কাবিল সেটা মানতে পারে নাই। কাবিল সেটা কেন মানতে পারে নাই? কারণ কাবিল তো প্রথম পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। কাবিলের সাথে পৃথিবীতে আগমন করেছিল তার বোন আকলিমা। তো আকলিমা একটু সুন্দর, কিন্তু নিয়ম অনুযায়ী, শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিল তো আর আকলিমাকে পাবে না, কারণ তার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে তো তাকে পাবে না। সে পরের যেই দুইজন জন্মগ্রহণ করেছে ওই মেয়ের সাথে তার বিবাহ। যার দ্বিতীয় যেই সন্তান হয়েছে হাবিলের সাথে যে মেয়েটা আসছে তার নাম হলো লাবুদা। তো কাবিলের ভাগ্যে পড়েছে সে লাবুদা। তো লাবুদা একটু শ্যামলা বর্ণের ছিল, তো কালো ছিল, এই জন্য কাবিল সেটা সহ্য করতে পারে না। কাবিল বলে আমার সাথে যেই বোন পৃথিবীতে আগমন করেছে আমি তাকেই বিবাহ করি। কিন্তু এটা তো শরীয়তের নিয়ম না। তখন আদম নবী বলছে, আল্লাহ আদম নবীকে বলছে তাহলে তাদেরকে বলেন কোরবানি দেওয়ার জন্য। তখনকার কোরবানি দেওয়ার সিস্টেমটা কেমন ছিল? কাবিল জেনেছিল, কাবিলে সে এই বিভিন্ন ধান গম এগুলা সে চাষাবাদ করতো। তখন সে কিছু গম এই খোলা আসমানের নিচে রাখছে, আর হাবিল সে মেষ চড়াইতো বা বকরি বা ছাগল চড়াইতো। তো দুজনে একজনে জমিনের মধ্যে গম রেখে দিচ্ছে, আসমান থেকে যে আগুন যেটা আইসা যার ওই বস্তুর উপরে আগুন চু মেরে নিয়ে যাবে তার কোরবানিটা কবুল হয়েছে বলে আল্লাহর কাছে গণ্য করা হবে। দুজনে রাখলো, কাবিলও রাখলো তার গম জমিনের মধ্যে, হাবিলও তার মেষ ছাগল বা বকরি রাখলো জমিনের মধ্যে। তখন তারা কোরবানির সিস্টেম ছিল আসমান থেকে আগুন আইসা যার কোরবানি, যার বস্তুর উপরে আগুন চু মেরে নিয়ে যাবে তার কোরবানি কবুল হয়েছে বলে গণ্য করা হবে। তখন আল্লাহ তাআলা আগুন আইসা হাবিলের যে বকরি ছিল সেই বকরিটাকে আগুন উপরে নিয়ে গেল। তখন এই বলে প্রমাণিত হলো যে হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে। তখন নিয়ম অনুযায়ী যে হাবিল যে মেয়েটা বিবাহ দেওয়ার কথা, বিবাহ করার কথা, সে হিসাবে সেটাই পাবে, কিন্তু কাবিল সেটা মানতে পারে নাই। তখন আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানিকে কবুল করা হয়েছে, অপরজনের কোরবানিকে আল্লাহ কবুল করে নাই। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নাই। কাবিল যেই মেয়েকে বিবাহ করার কথা ছিল পরের ঘরে লাবুদাকে, আর হাবিল যেই মেয়েকে বিবাহ করার কথা ছিল সেই মেয়ের নাম হলো আকলিমা। যেহেতু শরীয়তের নিয়ম এটা ছিল, কিন্তু কাবিল সেটা বরদাস্ত করতে পারে নাই। সে বলে না, আমি হাবিলকে হত্যা করে ফেলবো। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। যখন কাবিল বলতেছে যে হাবিল বলতেছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি আমার দিকে প্রসারিত করো, কিন্তু আমি ভাই তোমার দিকে আমার হাত প্রসারিত করব না। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার যত পাপ আছে, গুনাহ আছে, সব তোমার ঘাড়ে বর্তাবে। কিন্তু কাবিল সেটা কোনোভাবে মানতে পারে নাই। সে তার ভাইকে হাবিলকে হত্যা করার জন্য একটা খোলা আসমানের নিচে নিয়ে গেলে সেই কাবিলে হাবিলকে হত্যা করে ফেলল। ফাকাতালা ফাসবাহা মিনাল খাসিরিন। সে হাবিলকে হত্যা করে ফেলছে। পৃথিবীতে তো আর কোনো মানুষ নাই। এখন হত্যা করার পরে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন আউয়ালু মান সান্নাল কতলা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল, আর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নিহতকারী শহীদ হলেন হাবিল। এই করার পরে
এখন তারা তো আর জানে না যে কাবিল তো আর এটা জানে না যে এরা মেরে ফেলার পরে যে মানুষ মরে যাবে, ছটফট করবে, কারণ পৃথিবীতে তো আর মানুষ নাই। এখন সে ইন্তেকাল হওয়ার পরে তাকে কই রাখবে, কি করবে, তার মাথায় এই জিনিসটার বুদ্ধিটা আসতেছে না। তখন সে এটা পেরেশান হয়ে গেল। তখন আল্লাহ তাআলা দুটো কাক পাঠিয়ে দিলেন। আল্লাহ কোরআনে বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। আল্লাহ দুটো কাক পাঠাইলেন। একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেললো। হত্যা করার পরে সেই কাকটা তার পাও দিয়া জমিনের মধ্যে গর্ত কইরা একটা কাক সেই কাকটাকে জমিনের মধ্যে দাফন করে দিল। তখন কাবিল দেখলো আমার ভাইকে মনে হয় এই সিস্টেমটা করলে মনে হয় ভালো হবে। তখন কাবিল ওই কাক থেকে শিখা পরে হাবিলকে যে হত্যা করছে সেও এরকম মাটি করে তাকে মাটির মধ্যে এরকম ভাবে দাফন করে দিল। তখন আল্লাহ নবী বলছে হাদিসের মধ্যে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার অর্ধেক গুনাহ কাবিলের আমলনামায় জড়িত হবে। কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকারী তো কাবিল। সেখান থেকে এই কোরবানির ইতিহাস সূচনা সেখান থেকে শুরু হয়েছে। পরে আদম নবী হজ থেকে আসছেন, আসার পরে শুনলেন যে হাবিলকে হত্যা করে ফেলছে। তখন কাবিলের ব্যাপারে অনেক বর্ণনা করেছে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো। পরবর্তীতে আদম নবীর করে আরেকটা সন্তান আসছিল শীষ আলাইহিস সালাম, পরবর্তীতে আল্লাহ তাকে নবীও বানাইছেন। এরকম করে বহু ইতিহাস আল্লাহ কোরআনে বলছেন। কুরবানির ইতিহাসটা কিন্তু আদম নবী থেকে সূচনা শুরু হয়। এরপরে আমাদের ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের মধ্যে যে ইতিহাসটা আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে বুড়া বয়সে, যখন তার বয়স 80-র উপরে বুড়া হয়ে গেছে, তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই বুড়া বয়সে আমার একটা সন্তান দেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই বুড়া বয়সে আমার একটা সন্তান দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়াকে আল্লাহ কবুল করে ফেললেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই ঘোষণাটা আল্লাহ জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, ইব্রাহিম সুসংবাদ নাও, আমি আল্লাহ তোমার এমন একটা সন্তান দান করব যেই সন্তানটা এমন নেক চরিত্রবান হবে, অনেক ভালো হবে, এমন একটা সন্তান আমি আল্লাহ তোমারে দান করব। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী দোয়া কবুল করার পর আল্লাহ একটা সন্তান দান করলেন, যার নাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাইল নাম রাখছেন। রাখার পর আল্লাহ তাকায় দেখলো একদিন যে ইব্রাহিম নবী বুড়া বয়সে সন্তান পাইয়া কেমন জানি ইব্রাহিমে আবার কার সন্তানের প্রতি একটু মহাব্বত বেড়ে গেল। এজন্য আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম আমি কেমন জানি তাকায় দেখতেছি তুমি তোমার সন্তানের প্রতি একটু মহাব্বতটা বেশি বাড়ায়া দিলা। আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে যদি তোমার ভালোবাসা হয় সেই ভালোবাসা একমাত্র আমি আল্লাহর সাথে হবে। কিন্তু আল্লাহ তাকায় দেখলো ইব্রাহিম নবী একটু ইসমাইলের প্রতি মহাব্বত বেশি বেড়ে গেল মনে হয়। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমারে আবারও পরীক্ষা করব। তখন আল্লাহ তাআলা আবার ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে নিয়া আর তোমার বিবি হাজরাকে নিয়া মক্কার গহীন জঙ্গলের মধ্যে সেখানে গিয়া তুমি রেখে চলে আসবা। আমি আল্লাহর ওয়ার্ডার। ইব্রাহিম নবী আল্লাহর ওয়ার্ডার পাওয়া মাত্রই ইসমাইল আর হাজরা আলাইহিস সালামকে বলছে, চলো তোমাদেরকে সেই মক্কার জঙ্গলের মধ্যে রেখে দেওয়ার জন্য তোমরা রওনা করে ফেলো। ইসমাইল আর আম্মা দুজনে মিল্লা রওনা হয়ে গেল, সেই মক্কার জঙ্গলে নিয়ে যাবে। ইব্রাহিম নবী নিয়ে যাইতেছেন এমন এক জায়গায় যেই জঙ্গল, সেখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণীও নাই, কিছুই নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। সেখানে আল্লাহর ওয়ার্ডার পাওয়া মাত্র ইব্রাহিম নবী ইসমাইলকে আর তার মাকে নিয়ে সেই জঙ্গলে রাখার জন্য তারা নিয়ে গেল। সেখানে গিয়া রাখছেন। রাখার পরে এবার হাজরা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি যে এখানে আমাদেরকে রেখে চলে যাইতেছেন, আপনি কি কার দেশে রেখে যাইতেছেন? আপনার এজাজতে কি আমাদেরকে এখানে রেখে যান? কয়, না না না, আল্লাহ তাআলার ওয়ার্ডার, এই জন্য তোমাদেরকে এখানে রেখে যাইতেছি। এখানে রাখার পর এবার বিবি হাজরা ডাক দিয়ে বলে, স্বামী আমার একটা কথা শুনেন। বলে, কি কথা?
বলে আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যান আমার কোনো আফসোস নাই, তবে ইসমাইলের আপনি মাত্র সামান্য কিছু পানি আর খেজুর আর রুটি রাইখা এখানে আমাদেরকে রেখে চলে যাইতেছে। কিছুদিন পরে ইসমাইলের এই যে পানিও শেষ হয়ে যাবে, রুটিও শেষ হয়ে যাবে, খেজুরও শেষ হয়ে যাবে, তখন ইসমাইলের কি অবস্থাটা হবে আপনি যদি মাঝে মাঝে পান, একটু সময় পাইলে ইসমাইলের খবরটা একটু নিয়েন আপনি। এই কথা বইলা ইব্রাহিম নবী এবার রওনা দিয়ে চলে আসলো তাদেরকে সেখানে রাইখা। আসার পর এবার পাহাড়ের উপরে উঠা, একটা পাহাড়ের উপরে উঠলেন, উঠার পরে নিচে নামার পর আবার পাহাড়ের উপরে উঠা দাঁড়াইয়া আবার একটা মায়ার নজর দিয়ে ইসমাইলের দিকে তাকাইছে। তখন সেই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছে, হে মালিক, এই বুড়া বয়সে আবার স্ত্রী আর আমার ইসমাইল রে এই জঙ্গলের মধ্যে রাইখা চলে আসছে রে মালিক। আয় আল্লাহ, আপনি তাদের পানির ব্যবস্থা করে দিয়েন, আয় আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েন, ফল ফ্রুটের মাধ্যমে আয় আল্লাহ বসবাসের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। তাহলে তারা সেগুলো পাইয়া তারা আপনার শুকর আদায় করবে, আপনার অবশ্যই শুকর আদায় করবে। ইব্রাহিম নবী এই দোয়াটা করিয়া এবার চলে গেলেন। এই দিক দিয়া হাজের আর ইসমাইল 3 দিন পর্যন্ত পানি ছিল, পানিও শেষ, খেজুরও শেষ। একদিক দিয়া হঠাৎ করে ইসমাইলে কান্না শুরু করে দিয়েছে, কারণ পানি নাই। পানি না থাকার কারণে ইসমাইলও ছটফট করে কান্না শুরু করে দিয়েছে। এক পর্যায়ে গিয়া তার মা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিছে, কিন্তু এক পর্যায়ে গিয়া জিহ্বাটাও শুকায় গেল। এই দিক দিয়ে ইসমাইল পানির জন্য খালি চটপট করতেছে, কিন্তু পানি নাই, খাবার নাই, কিছুই নাই। এবারে বিবি হাজরা আলাইহিস সালাম এবার সাফা মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন। সাফা মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিয়া মনে করছে সেখানে মনে হয় পানি আছে, কিন্তু সাফা মারওয়া পাহাড়ে দৌড় দিয়ে আবার ইসমাইলের কাছে আসছে। ইসমাইল তারপরও কান্না করতেছে। একবারও ইসমাইলের সামনে দাঁড়াইয়া এবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিয়েছে। মারওয়া পাহাড় থেকে দৌড় দিয়ে আবার ইসমাইলের সামনে আসলো। ইসমাইলের সামনে এসে আবার সাফা মারওয়া পাহাড়ে দৌড় দিল। এবার মনে হয় মারওয়া পাহাড়ের মধ্যে সূর্য বালুর উপরে পড়ার কারণে সিলিক মিলিক করছে, মনে হয় সেখানে মনে হয় পানি আছে। আবার হাজরা আলাইহিস সালাম আবার দৌড় দিলেন। এমন করে করে 7টা দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন আসা একটা টিলার উপরে দাঁড়াইয়া মানুষের আকৃতিতে দাঁড়াইয়া ডাক দিয়েছে। হাজরা বলে ডাক দেওয়া মাত্রই হাজরা বলে, কে আবার আমারে ডাক দিল? বলে, কে ডাক দিয়েছেন? বলে, তুমি কি চাও? আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল মানুষের আকৃতিতে আসছি, তোমার কি লাগবে? বলে, আমার পানি লাগবে, পানি। এবার জিবরাইল আমিন তার পাখা দিয়া মাটির মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করা মাত্রই সেখান থেকে পানি উঠা শুরু হয়ে গেল। পানি উঠতেছে, তখন হাজরা আলাইহিস সালাম তার মাতৃভাষায় বলেছে জমজম। তখনই সেই পানিগুলো সেখানে জমা হয়ে গেল। ইসমাইলও পানি পান করলো, ইসমাইলের মাও পানি পান করলো। তৃপ্তি পুরায়া পানি পান করার পর তারপরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলেন, এই হাজির দল, তোমরা ফেরেশতারা যারা আছো তোমরাও সাক্ষী থাকো। দুনিয়ার মধ্যে যত হাজী সাহেব মক্কা মদিনায় যাবে আর এরা হজ করতে গিয়া যদি সাফা মারওয়ায় যদি 7টা চক্কর না দেয়, আমি আল্লাহ তাদের হজ কবুল করব না, আমি আল্লাহ তাদের হজ কবুল করব না। পানি পাইয়া গেলেন। এই দিক দিয়ে ওই যে ইব্রাহিম নবী 3টা দোয়া করেছেন, আল্লাহ এদের রিজিকের ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সেই তায়েফের ময়দানের মধ্যে ফলের বাগান দিয়ে দিলেন।
এরপরে সিরিয়ার ব্যবসায়িকরা টানা যাইতেছে, হঠাৎ করিয়া তাদের রাস্তার মধ্যে পানির প্রয়োজন দেখা দিল, পানি লাগবে। হঠাৎ করিয়া তারা জমজমের সামনে গিয়া বলছে, হাজরাকে বলছে তোমরা আমাকে পানি দাও। বলছে পানি দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমরা এখানে ঘর বানায়া থাকতে হবে, যদি ঘর বানায়া থাকো তাহলে তোমাদেরকে পানি দেওয়া হবে। তখন তারা পানি পাওয়ার জন্য তারাও ঘর বাড়ি করে সেখানে থাকা শুরু করে দিল। এই দিক দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আবার স্বপ্ন যুগের মধ্যে ৮ তারিখ ৮ই জিলহজে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেয়া দাও। ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী ৮ তারিখে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন আপনার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করে দেন। ইব্রাহিম নবী রাত্রে কি স্বপ্নে দেখলো মনে নাই, ইয়াউমে তারুইয়া বলা হয়। স্বপ্নে কি দেখছেন সন্দেহ লাগতেছে, এই জন্য সে ১০০ উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? ১০০ উট কোরবানি করে দিলেন। পরের দিন রাত্রিবেলা আবারও স্বপ্নে দেখলেন, এই রাত্রে স্বপ্নে দেখছে, আবারও স্বপ্নে আল্লাহ বলতেছে আপনার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। এবার ইব্রাহিম নবী চিন্তা করলো আমার সবচেয়ে প্রিয় হলো ইসমাইল, যে ইসমাইলকে আমি সেই জঙ্গলের মধ্যে রেখে চলে আসলাম, আজকে আবার ১২-১৩ বছর পর আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখায়া দিলেন। এবার ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পর ইসমাইলকে জবাই করার উদ্দেশ্যে রওনা করে দিলেন। সাথে একটা ছুরি নিলেন আর রশি নিয়ে রওনা হয়ে গেল, গোপনে একটা ছুরি নিয়ে রওনা হয়ে গেল, ইসমাইলকে জবাই করার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এবার সেই জঙ্গল, যে এলাকার জঙ্গল ছিল, মানুষ ছিল না, কিছুই ছিল না। এবার ইব্রাহিম নবী সেই জঙ্গল, সেখানে আর কোনো জঙ্গল নাই, সেখানে গিয়ে দেখতেছে মানুষের ঘর বাড়ির কোনো অভাব নাই, অনেক মানুষ বসবাস করে। ইব্রাহিম নবী কিছু সন্তান, ছোট ছোট বাচ্চারা খেলার ময়দানে খেলাধুলা করতেছে, সেখানে গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছে তোমরা ইসমাইলকে চিনোনি? বলে হ্যাঁ ইসমাইলকে চিনি। বলে কোথায়? বলে সেই বিকালবেলা আমরা যখন খেলাধুলা করি ইসমাইল পাশে আইসা বইসা থাকে, আর কি জানি মনটা খারাপ, কি জানি সে মনে মনে কি জানি খুঁজতে থাকে। বলে তাদের ঘর কোথায়? বলে ওই যে তাদের ঘর, সেই কোণার মধ্যে একটা ভাঙ্গাচুরা একটা ঘর। এবার সেই ইব্রাহিম নবী তাদের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে গিয়ে যাইয়া দেখতেছে ঘর ভাঙ্গা। ইসমাইলকে পাওয়ার পরে ইসমাইলকে বলে বাবা আমার কোলে আসো। ইসমাইল কিন্তু ইব্রাহিম নবীর কোলে আসতে চায় না। এবার স্ত্রী সাহেবাকে বলতেছে ইসমাইলকে বলো না আমার, আমি তার আব্বু। একবার হাজারাও কান্না করতেছে, ইব্রাহিম নবীও কান্না করতেছে, ইসমাইলও কান্না করতেছে। কান্না করার পর ইব্রাহিম নবী বলে ও স্ত্রী আমার, ইসমাইলের তাড়াতাড়ি দ্রুত করিয়া তারে গোসল করাইয়া দাও, তারে বাচ্চার দাওয়াতে যাব, দ্রুত ইসমাইলরে সাজায়া দাও। স্ত্রী সাহেবা মনে করছে মনে হয় দুনিয়ার কোনো বাদশা তাকে দাওয়াত দিয়েছে, এই জন্য মনে হয় গোসল করে তাকে সাজায় দেওয়ার জন্য বলতেছে। এই জন্য হাজরা আলাইহিস সালাম ইসমাইলকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে সাজায়া দিলেন। এবার ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেল। ইসমাইলকে নিয়ে যাবে সেই মিনা বাজারের মধ্যে, নিয়ে যাবে ইসমাইলকে জবাই করার জন্য। এই দিক দিয়ে মিস্টার ইবলিস আইয়া সর্বপ্রথম ইসমাইলকে ধোকা দিলেন। ইসমাইলকে আইসা বলতেছে হ্যাঁ ইসমাইল তোমার আব্বা তোমারে জবাই করার জন্য নিয়ে যাওয়ার জন্য আসছে। ইব্রাহিম নবীর কাছে ইসমাইল বলতেছে আব্বা শয়তান আমাদেরকে ধোকা দেয়, বলে তুমি পাথর মারো পাথর মারো। তখন ইসমাইল আর ইব্রাহিম নবী ৩ জায়গায় পাথর মারছে শয়তানকে। আল্লাহ জানায়া দিলেন ও ফেরেশতার দল তোমরাও সাক্ষী থাকো, দুনিয়ার যত হাজী সাহেব মক্কা মদিনায় যাবে এরা যদি সেখানে গিয়া শয়তানকে পাথর না মারে আমি আল্লাহ তাদের হজ কবুল করব না। এই দিক দিয়ে আবার হাজরা আলাইহিস সালামকে ইবলিস ধোঁকা দিল যে তার সন্তানকে সে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। বলে না না, কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না, যদি সেটা আল্লাহর আদেশ হয় তাহলে আমি এক ইসমাইল কেন, যদি আমার আরো 10টা ইসমাইল থাকে আমি আল্লাহর রাস্তায় তাকে দিয়ে দেওয়ার জন্য আমি হাজারা প্রস্তুত।
এই দিক দিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেল, মিনা বাজারে নিয়ে গেল ইসমাইলকে নিয়ে। এবার মিনা বাজারে গিয়া আব্বা একটু চিন্তা করলো, ইব্রাহিম নবী একটু চিন্তা করলো, আমি একটু ইসমাইলকে একটু টাচ দিয়ে দেখি ইসমাইলের কি মতামত। এবার ইসমাইলকে ডাক দিয়া বলে, হ্যাঁ ইসমাইল, আমি ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখলাম আমি বাবা তোমারে জবাই করে ফেলতেছি। এবার ইসমাইল কি জবাব দিল, কেমন বাবা কেমন সন্তান। ইসমাইল জবাব দিয়া বলে, মা তোমার আব্বাজান দেরি কেন করেন, দ্রুত কাজটা সেরে ফেলেন। ইয়া বাতি ফাল মা তোমার, আব্বাজান আপনি কেন দেরি করেন, আল্লাহ বড় বেজার হয়ে যাবে, দ্রুত আপনি কাজটা সম্পাদন করে ফেলেন। এরপরে ইসমাইল বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বাজান আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। এই কথা বলার পরে এবার ইসমাইল এবার বলতেছে, আব্বাজান আপনি যে আমারে জবাই করবেন, তবে আপনি আমাকে সুন্দর করে বাঁধিয়া নিবেন, শক্ত করে মজবুত কইরা আমারে বাঁধবেন, কারণ আমি যদি চটপট করার কারণে যদি একটা লাঠির আঘাত যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে, এই জন্য আপনি আমারে রশি দিয়া শক্ত করে বাঁধেন। এই কথা বইলে এরপরে বলতেছি, ইসমাইল আবার বলতেছে, আব্বা আপনার চোখের মধ্যে একটা রুমাল দিয়া সুন্দর করে বাইদা নিবেন, কারণ আপনার বাবার সন্তানের দিকে যদি আপনার দৃষ্টি পড়ে যায়, একটু মায়া যদি আপনার ভিতরে চলে আসে, হয়তো মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না, এই জন্য আব্বা আপনার চোখের মধ্যে একটা রুমাল বেঁধে নিবেন, এরপরে কাজ সম্পাদন শুরু করবেন। ইসমাইলের কথা অনুযায়ী ভালো করিয়ে ইসমাইলকে পুরা রশি দিয়া শক্ত করে বাঁধলেন। বাঁধার পরে এবার আব্বা তার চোখের মধ্যে একটা রুমালও বাঁধলেন। এবার জবাই করার জন্য ছুরিটাও বের করলেন। এবার জবাই করার জন্য যখন ছুরি চালাইতেছে, আর আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, রে জিব্রাইল, এই ছুরি তুই সাবধান করে দাও, আমার ইসমাইলের যেন বিন্দু পরিমাণও যেন ক্ষতি না হয়, বিন্দু পরিমাণও যেন ক্ষতি না হয়। এই দিক দিয়া বাবা ইসমাইলকে জবাই করার জন্য ছুরি চালাইতেছে, কিন্তু জবাই কেন হয় না। এবার বাপে চিন্তা করলো, ইব্রাহিম নবী চিন্তা করলো, মনে হয় ছুরির মধ্যে মনে হয় ধার নাই। ছুরিটারে পরীক্ষা করার জন্য পাশে একটা পাথরের উপরে ছুরিটা রাখলো, পাথর দুখণ্ডিত হয়ে গেল, এত পরিমাণ ধারালো ছুরি। কিন্তু ধারালো ছুরি হওয়ার পরও ইসমাইল কেন জবাই হয় না? এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলছে, এবার ইসমাইল যদি জবাই না হয়, আমার হাতের মধ্যে রক্ত লাগা না হওয়া পর্যন্ত আমি ইসমাইলকে ছাড়বো না। এবার ছুরি নিয়ে এবার জবাই করা শুরু করতেছি। ইব্রাহিম নবী অঙ্গীকার করছে, আমার হাতের মধ্যে যদি রক্ত না লাগে তাহলে আমি ছুরি ছাড়বো না। এবার ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে, আর আল্লাহ তাআলা জিব্রাইলকে বলছে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এবার জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়া দিল, আর দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী যে অঙ্গীকার করেছে, আমার হাতের মধ্যে যদি রক্ত না লাগে আমি ইসমাইলকেও ছাড়বো না, হাতের মধ্যেও রক্ত লাগিয়ে গেছে। এবার রুমাল খুললা দেখে ইসমাইল পাশে দাঁড়ায় রয়েছে, অচিনা একটা জানোয়ার দুম্বা জবাই হয়েছে। এবার ইব্রাহিম নবী আবার বলতেছে, ইসমাইল আল্লাহ মনে বেজার হয়ে গেছে, তাড়াতাড়ি আবারও শুয়ে যাও। কিন্তু এবার ইসমাইলকে আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দেয়া বলে, ইব্রাহিম ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ও ইব্রাহিম আমি তোমার সন্তান জবাই করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমার আল্লাহর প্রতি তোমার কি পরিমাণ মুহাব্বত, কিন্তু তুমি তোমার সন্তান পাইয়া কি আমি মালিকরে ভুলে গেছো নাকি? এই জন্য আমি আল্লাহ চূড়ান্ত পর্যায়ের মুহাব্বতটাকে বাছাই করার জন্য আমি আল্লাহ তোমারে পরীক্ষা নিলাম। ও ইব্রাহিম তুমি তো পরীক্ষায় পাস করে ফেলেছো। যখন ইসমাইলকে জবাই করার জন্য যখন মিনা বাজারে নিয়েছিল, ইসমাইল এই কথাটাও বলেছে, আব্বাজান আপনি বাড়িতে যখন আমাকে আম্মা থেকে আনছিলেন, ওই সময় কেন একটু আপনি বললেন না? আম্মাই তো জানে আপনি আমারে জবাই করার জন্য কেন আনছেন, এটা তো আম্মাই জানে না।
কারণ আম্মার তো আমার প্রতি একটা মোহাব্বত। কারণ আপনি যদি জবাই করেন, তখন ইসমাইল যখন না দেখবে, তখন আমার আম্মাও কান্না করবে, আপনি তারে কোনো ধমক দিয়েন না। এই কথাটাও ইসমাইল আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে বলেছেন। এই দিক দিয়ে যখন অজিনা জানোয়ার যখন জবাই হয়ে গেল, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় বলে, জিব্রাইল আইসা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দিক দিয়ে ইসমাইল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যেই তাকবীরটা 9 তারিখে আসর না ফজরের পরে শুরু হইয়া 13 তারিখ আসর পর্যন্ত পুরুষের উপরে একবার জোরে পড়া ওয়াজিব, মহিলাদের উপরে আস্তে করে পড়া একবার পড়া ওয়াজিব করে দিবেন না। এই যে এটা, এই সেই তাকবীর ইব্রাহিম নবীর আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করে ফেললেন। আর আমরা সামনে কোরবানি আসতেছে, বাবা কতজনে আল্লাহ টাকা দিছে, ধন সম্পদ দিছে, টাকা পয়সা পাওয়ার পরও কোরবানি দিতে চায় না। আবার অনেকে কোরবানি দেয় মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয়। আল্লাহ বলে না রে বান্দা, না, আমি আল্লাহ তোরে টাকা দিলাম, ধন সম্পদ দিলাম, সব কিছু দিলাম, কেন দিলাম? আমার রাস্তায় কোরবানি দিবি, কিন্তু মোটা তাজা ভালো দেখে কোরবানি দিবি, মানুষকে দেখানোর জন্য দিলে কোরবানি হবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কে কত বড় কোরবানি দিল, কে কত বড় গরু কোরবানি দিল, কে কত মোটা তাজা দিল, আল্লাহ সেটাও দেখবেন না। আল্লাহ দেখবে মানুষের অন্তরের তাকওয়া, কার অন্তরের মধ্যে কি আছে, কে কার জন্য কোরবানি দেয়। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, আমি আল্লাহর জন্য, তোমার জীবিত থাকা, মরে যাওয়া, নামাজ পড়া, ইবাদত সব কিছু আমি আল্লাহর জন্য দেওয়া রাখবে। আমি আল্লাহর জন্য যদি করতে পারো, তাহলে তোমার ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে। যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করো, তাহলে তোমার ইবাদত কবুল হবে না। কত মানুষ আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, কারণ আমি যদি নামাজ না পড়ি এলাকার মানুষ বলবে এত বড় একজন মানুষ সে নামাজ পড়ে না, মানুষ আমারে খারাপ বলবে, এই জন্য তুমি নামাজ পড়ো বান্দা। না না, আল্লাহ কোরআনে এক জায়গায় বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, আল্লাহ এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছে। মানুষকে দেখানোর জন্য নামাজ কেন পড়বেন? আল্লাহকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো বান্দা, যেই বান্দা 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ তাআলা এদের চেহারা এমনি সুন্দর বানায়া দেয়। দেখবেন যারা 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, এদের চেহারা আলাদা একটা নূর আছে, ঠিক কিনা? ও বান্দা ভালো করিয়া শুনো, যখন বান্দা গুনার দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলা পিছন দিক দিয়া ডাক দেয়, ও বান্দা গুনার দিকে যাও না, গুনার দিকে যাও না। আল্লাহ 30 নম্বর পর আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ আয়াতের মধ্যে ডাক দিয়া বলে বান্দা, তুমি যখন গুনার দিকে যাও, আমি আল্লাহ তোমারে পিছন দিক দিয়া ডাক দেই, ও বান্দা কোন জিনিস তোরে ধোকায় ফেলে দিছো, আমি কারীম রবকে তুমি ভুলা গেছো। আল্লাহ এত দয়া করে মায়া করে তোমারে আমারে ডাক দেয়। দুনিয়ার দিকে একটু গভীর নজরে একটু তাকায়া দেখেন না, সন্তান যদি মায়ের সাথে একটু রাগ করিয়া যদি 1 সপ্তাহ যাবত যদি সন্তান মারে যদি মা বলে ডাক না দেয়, মার মনটা খারাপ হয়ে যায়। বাবা বলে তোমার মনটা কেন খারাপ? কয় আমার সন্তান আজকে 1 সপ্তাহ যাবত আমারে মা বলে ডাক দেয় না। বলে তোমার সন্তান এমনি ঠিক হয়ে যাবে। বলে তুমি যদি বুঝতা মা বলা ডাকটা কি পরিমাণ মজা আমার কাছে লাগে, আমার সন্তান যখন আমাকে মা বলে ডাক দেয় আমার কাছে কি পরিমাণ মজা লাগে, এটা যদি তুমি বুঝতা তাহলে আর বলতা না। দেখেন তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ বানাইলেন, তোমার আম্মারও আল্লাহ বানাইছেন,
সব তোমার আম্মার মধ্যে যে পেটটা আছে সেই পেটটাও আল্লাহ তাআলা বানাইছেন। তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে মাত্র 10 মাস 10 দিন থাকার পরে দুনিয়ায় আসার পরে তোমার মার যে একটা মোহাব্বত, যে একটা মায়া, তুমি যদি একবার মা বলে ডাক না দাও তোমার মার অন্তরে বড় কষ্ট লাগে। আল্লাহ বলে তোমার মারও আমি বানাইলাম, তোমার মার পেটটাও আমি বানাইলাম। আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকের অপেক্ষায় থাকি, তোর জবানের দিকে তাকায় থাকি, কখন একবার আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি। কারণ আল্লাহ তার বান্দার জবানের দিকে তাকায় থাকে। একবার যদি বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে কি লাগবে বলো না, আমার কাছে কি লাগবে। আল্লাহ বলে বান্দা কি লাগবে বলো, কি লাগবে কি লাগবে, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ো, আর আমি আল্লাহরে যদি না ডাকো তাহলে কারে ডাকবা? কারণ আমি আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই। আমার এই আদরের গোলামরা যদি একবার আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেয়, আমি আল্লাহ এত পরিমাণ মজা পাই, ভাষায় বোঝানো যাবে না। আমি আল্লাহ এত পরিমাণ মজা পাই। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করা লাগবে, আল্লাহরও ডাকা লাগবে। এই যে আমরা যারা 5 বেলার নামাজ ঠিক মতো পড়তে পারি, এদেরকে বলবো বাবা, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম নম্বর আসমানের মধ্যে আসি আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বান্দা কি লাগবে কি লাগবে নামাজ পড়ি আমার কাছে বলো, আমার কাছে বলো। আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে থাকে। দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, আল্লাহ তাআলা প্রথম নম্বর আসমানে আসিয়া বলে, বান্দা কি লাগবে বলো, কি লাগবে বলো। দুনিয়ার মধ্যে একজন বড় লোকের, আপনি যদি টাকা লাগে একজন বড় লোকের কাছে গিয়া বলেন, ভাইজান টাকা হাওলাত দেন বা সাহায্য চান, একজনের কাছে না পাইলে আর একজনের কাছে যান, একজনের কাছে না পাইলে এমন করে করে কতজনের কাছে আপনি চান। কিন্তু আল্লাহ বলে, বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ ফেরত দিব না। এই জন্য সব সময় আল্লাহর কাছে চাওয়া লাগবে। আর আল্লাহর কাছে মাপ চাইয়া যদি নিজের গুনাহ খাতা যদি আল্লাহর কাছে মাপ চাওয়াইতে পারেন, তাহলেই তো আপনি খাঁটি মুমিন হয়ে যাইতে পারবে। কিন্তু গুনাহও করেন আবার তাওবাও করেন, তাহলে এমন তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। খাঁটি দিলে তাওবা করা লাগবে। খাঁটি দিলে যদি তাওবা করে যদি এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারো, নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, যারা জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আপনি আল্লাহর কাছে মুনাজাত করছেন, চোখের পানি আপনার বের হয়ে নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়া দেয়, অমুক বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আজকে আমরা গুনাহ ছাড়তে পারি না, আরেকজনের ব্যাপারে গীবত বলতে পারি, আরেকজনের সমালোচনা করতে পারি, আরেকজনের ব্যাপারে অপবাদ দিতে পারি। বান্দা না না, এগুলা ছাড়া লাগবে। জবানের গুনাহ থেকে হেফাজত করা লাগবে। যদি 2টা জিনিসের হেফাজত করতে পারেন, নবী বলে আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। 2টা জিনিসের 1 নম্বর জিনিস হলো, কেউ যদি জবানের হেফাজত করতে পারে। 2 নম্বর হলো, কেউ যদি 2 রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করতে পারে। এই 2টা জিনিসের কেউ যদি হেফাজত করতে পারে, নবী বলে আমি হাদিসের মধ্যে জানায়া দিলাম, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। এজন্য বাবা, জবানের হেফাজত করা লাগবে, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। আপনার জবানটা কেমনে হেফাজত করবেন? কাউকে গালি দেওয়া যাবে নাকি? কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই জবান দিয়ে আল্লাহর কালামুল্লাহ দেখে দেখে পড়বেন, চোখ দিয়ে আল্লাহর কালামুল্লাহ দেখে দেখে পড়বেন। চোখ দিয়ে কোনো গুনাহ করার জন্য আল্লাহ দেয় নাই, হাত আল্লাহ গুনাহ করার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব কিছুর জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলে, হাত তোর জবান খুলে দিলাম। এই হাত আল্লাহর কাছে আপনার ব্যাপারে নালিশ করবে। আল্লাহ গো, এই হাত দিয়া অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহর জবানে আল্লাহ জবানেরও মুখ খুলে জবান খুলে দিবেন। তখন জবান আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই জবান আপনি দিয়েছেন, এই জবান দিয়ে কতজনের মানুষ গালি দিয়েছে, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে নাই,
পাও আল্লাহর কাছে বিচার দিয়া দিবে, সব কিছু আপনার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দিয়া দিবেন। তো এই দিন আপনি আল্লাহর কাছে আটকা পড়ে যাবেন। বাবা, হাসরের ময়দান কি দুনিয়ার কোনো মাঠের মতো নাকি? হাসরের ময়দানটা কেমন হবে আমি 5 মিনিট আর কথা বলবো। হাসরের ময়দানটা কেমন হবে একটু আমি আপনাদেরকে বলে যাই। বাবা, হাসরের ময়দানটা কেমন অবস্থা হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ছেলে তার সন্তানের পরিচয় দিবে না, আব্বা তার সন্তানের পরিচয় দিবে না। হাসরের ময়দানে সন্তান বলবে, আব্বা আপনি না আমার দুনিয়াতে আব্বাই ছিলে। বলে, দুনিয়াতে আমার সন্তান বলতে কোনো কিছুই ছিল না। বাবাও বলবে, আমার দুনিয়া থাকতে কোনো সন্তানও ছিল না, তুই কি রে আমার সন্তান? সবাই অস্বীকার করে ফেলবে। হাসরের ময়দানে এত ভয়ঙ্কর একটা অবস্থা হবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সবাই আসমানের দিকে তাকায়া থাকবে। সব নবীরাও পর্যন্ত নাফসি 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 বলে কাঁদতে থাকবে। ঈসা নবীও বলবে নাফসি, মুসা নবীও নাফসি, সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রথম পর্যায়ে একটা ধমক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, যারা নেককার গুনাহগার থেকে আলাদা হয়ে যাও। কিন্তু সেই দিন গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ বলে, সেই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা গুনাহগারদেরকে আলাদা করব। কেমন করে আলাদা করবে? কয়, দান থেকে সিটাগুলো যেভাবে আলাদা করা হয়, সেই দিন আল্লাহ হাসরের ময়দানে গুনাহগারদেরকে আল্লাহ তাআলা সেইভাবে আলাদা করে ফেলবি। আলাদা করে আল্লাহ প্রথম পর্যায়ের ধমকটা দিলেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ আরেকটা ধমক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা আওয়াজটা দেওয়ার পরে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আর আল্লাহ বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার মধ্যে তো কম শক্তিশালী দেখাও নাই, মানুষের উপরে কম ক্ষমতাগিরি দেখাও নাই। আজকের হাসরের ময়দানের এই রাজত্ব কার? সব মানুষগুলো আল্লাহর এই ধমক দেওয়া, সব মানুষগুলো বেহুশ অবস্থায় সবাই পড়ে যাবে। এমনকি নবীরাও পর্যন্ত বেহুশ হয়ে পড়ে যাবে। এমন করে করে 70,000 বছর চলে যাবে, মানুষগুলো বেহুশ অবস্থায় পড়ে থাকবে। কিছুক্ষণ পরে আমার মায়ার নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হুঁশে আসার পর আল্লাহর কাছে বলবে, রে মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর কাছে নবী বারবার সুপারিশ করবেন। আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী শোনায়া দিয়া বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে দুনিয়ার জিন্দেগিতে কম কাদাই নাই। আপনার আপন লোকেরা আপনাকে মক্কায় থাকতে দেয় নাই। ও নবী, আপনাকে আজকে আমি সন্তুষ্ট করব। নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। এই দিক দিয়া জাহান্নামীদের দিকে এত দ্রুত আসতে চাইবে, আর জাহান্নাম থামতে চাইবে না। জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীকে তাড়াতাড়ি আমার পেটে দেন। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম, আমি বিচার কার্যটা করার পরে তোর পেটের মধ্যে দিব। কিন্তু জাহান্নাম থামতে চাইবে না। এই দিক দিয়া মায়ার নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ তাআলা নবীর কথা শোনার পর আল্লাহ তাআলা নবীর সুপারিশ কবুল করবেন। করার পরে এই দিক দিয়া 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না। এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে চাইবে। এই দিক দিয়া মায়ার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ এক পর্যায়ে গিয়ে নবীর সুপারিশ কবুল করার পর আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা আমার কিছু পানি রাখা আছে, সেই পানিগুলো জাহান্নামীর উপরে ছিটা দাও। তখন আল্লাহ তাআলা সেই ফেরেশতারা সেই পানিগুলো জাহান্নামীর উপরে ছিটা দেওয়া মাত্রই জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। তখন ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়েও টেনে ধরে রাখতে পারি নাই জাহান্নামকে। আল্লাহ গো, আপনি এমন কি পানি দিলেন সেই পানির কারণে জাহান্নাম নিস্তব্ধ হয়ে গেল। তখন আল্লাহ বলবে, ফেরেশতা শুনো,
এটা কোনো দুনিয়ার পানিও না, এটা কোনো জমজমের পানিও না, এটা কোনো হাউজে কাউসারের পানিও না। বলে এটা কিসের পানি জানো? আমার কিছু গুনাহগার বান্দা ছিল যারা 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করত, আবার ভোর রাত্রিতে কত কষ্ট করিয়া শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া, গরমের মৌসুমে গরম সহ্য করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে হাতটা তুলে বলেছি, রে মালিক, জীবনে বহু গুনাহ করলাম, জীবনে কত গুনাহ করলাম, গোপনে শিরকি বিদআতি আল্লাহ যত ধরনের গুনাহ করেছি, এমন করে করে বান্দা সেই চোখের পানিগুলো বের করেছে। আল্লাহ বলে আমার সেই গুনাহগার বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখলাম। আজকে এই জাহান্নামের উপরে আমার এই সেই গুনাহগার বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ আজকে সেই জাহান্নামের উপরে ছিটায়া দিলাম। এই বান্দা তুমি আমলটাকে সুন্দর করে নাও। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একটাই মাত্র রাস্তা আসে, সেটা হলো তোমার চোখের পানি। কারণ চোখের পানির বড় দাম। যেই বান্দার চোখ দিয়ে পানি আসে, মুনাজাত করলে যার চোখে পানি আসে বুঝবেন এর অন্তর বড় ভালো। আল্লাহর কাছে চোখের পানি করে খাঁটি দিলে তওবা করে যদি চোখের পানি ফেলতে পারো, আল্লাহ তার চোখের পানির দিকে তাকায়, আল্লাহ বলে বান্দা তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এজন্য চোখের পানির বড় দাম। যে যত বড় ওলি হয়েছে, যে যত বড় পিশাব হয়েছে, সব চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বড় হয়েছে। যত আল্লাহর ওলি হইল শেষ রাতে কান্দিয়া, যত গুনাহগার হইল গুনাহ করিয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন।